আজকে এক জায়গায় বেরোনোর ছিল, তার জন্য অল্প কিছু দুপুরে রান্না করেছি আর খাওয়া দাওয়া করে ছেলেদেরকে নিয়ে যাচ্ছি না। আজকে আমি আর আমার কর্তামশাই এক জায়গায় বেরোচ্ছি, একটা দরকারি কাজ আছে, তার জন্যই বেরোচ্ছি। আর এখন কটা বাজে, প্রায় ওই 2:30 মতো হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আর বেরিয়ে পড়েছি। তারপরে সত্যি কী রোদ্দুরটা উঠেছে গো। এই সময় কোনো সময় ঠিকঠাক করে বাইরে বেরোনো হয় না, তো মানে এই দুপুরের টাইমটায় বেরোনোই হয় না। তো সত্যি এত রোদ্দুরে কষ্ট হচ্ছে, আর সেরকম রোদ্দুরটাও উঠেছে। মোটর সাইকেলে এসেছি আর গাড়িটা এখন জমা রেখে বাসে করেই যাব। আর ফিরতে ফিরতে বেশ সন্ধ্যের সময় হয়ে গিয়েছিল, মানে ওই 6টা 6:30 বাজে। আর এই সময় এসে একটু চা খাওয়া হয়েছে। তারপর এখন ছেলেরা বলল যে একটুখানি এরকম ছোলা ভিজিয়ে রেখেছিল, তাহলে মা একটু চানা বানাও। তো তার জন্য একটুখানি শসা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এসব কেটে নিয়েছি, আর অল্প একটু লেবু দিয়ে বানানো হবে। এখন সন্ধ্যের সময় এইটাই খাওয়া হবে। আর এটার সঙ্গে আমি আবার একটুখানি খেয়ে একটুখানি মুড়িও খেলাম। আমার আবার এটা শুধু খেতেও ভালো লাগে, আর মুড়ি দিয়েও খেতে বেশ ভালো লাগে। আর ছেলেরা শুধুই খেলো, আর সাথে কর্তাই মশাইও খেয়েছে একটুখানি। আর অনেকটা লেবু দিয়েছি, গন্ধরাজ লেবু অর্ধেকটা পুরোটাই দিয়ে দিয়েছি। আর এটা খেতে পুরো ট্রেনের মতো লাগে, ট্রেনেতে যেরকম চানাটা বিক্রি হয় ঠিক সেরকমই খেতে লাগে। এটা খাওয়া দাওয়ার পর আবার রাতের রান্নাও মানে করতে হবে। অন্যদিন করে রেখে যাই, আজকে আর করা নেই। আজকে দুপুরে যেটুকু আছে, আবার সন্ধ্যের সময় এখন রান্নাও করতে হবে। আর এখন সন্ধেবেলা মানে রান্না বসিয়ে দিয়েছি রাতের খাবার। আজকে হবে একটুখানি নিরামিষ ঘুগনি বানাবো। তো এই যে এখানে ভেজানো মটর কড়াই কুকারে তুলে দিয়েছি আগেই। আর এখানে এই যে এরকম আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, একদম খোলা ছাড়াইনি, খোলা শুদ্ধ। আর নিয়েছি 2 বড় টমেটো। আজকে একদম ঘুগনিটা বানাবো ওই যেরকম রাস্তার সামনে বা মেলায় বিক্রি হয় না, ওই রকম ঘুগনিটা বানাবো। আমার এরকম ঘুগনিটা খেতে খুব ভালো লাগে, কিন্তু তার জন্যই এখন সিদ্ধ বসিয়ে দিই। ঘুগনির সাথে আজকে রুটি হবে। দুপুরের ভাত অল্প একটু রয়ে গেছে। ছেলেরা বললো তাহলে মা আমাদের 2 ভাইকে রুটি করে দাও। ঘুগনির সঙ্গে তো আর ভাত ভালো লাগবে না, রুটিটাই ভালো লাগবে। এই যে এখানে কড়া বসিয়েও দিয়েছি, আর এখানে এই যে দেখো কড়াইটা খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে। কড়াই আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একদম অল্প একটুখানি তেল দেবো, না দেবার মতো। এসব জিনিস যত এড়িয়ে চলা যায় ততই ভালো। আর এই যে 3টে শুকনো লঙ্কা আর একটু জিরে। আর কিছুই মশলা নয়, শুধু একটু জিরে আর 3টে শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আর টমেটোগুলো দিয়ে দেবো। এই যে ব্যাস, এটা প্রেসার কুকার থেকে দিয়ে দিয়েছি। আর অল্প একটুখানি হলুদ দেব, আর অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা দেব, শুধুমাত্র একটু। এই যে দেখো একটুখানি একদম, আর কিছুই মশলা নয়। এই মশলা দিয়েই ঘুগনি রেডি হয়ে যাবে। আর হচ্ছে নামাবার সময় করে একটুখানি খালি ভাজা জিরে করে রেখেছি, ওইটা একটুখানি গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, নিরামিষ ঘুগনি একদম রেডি হয়ে যাবে। ব্যাস, ঘুগনিটা হয়ে গেছে। আর একদিকে আটা মেখে রুটিটাও করে ফেললাম।
অল্প কটাই রুটি, বেশি নয়। এই যে আর একবার করলেই হয়ে যাবে। এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। 1 কুচি লেবু, 2 কুচি পেঁয়াজ, আম আর ঘুগনি, সাথে রুটি। আর অনেকটাই আম কেটে নিয়েছি সবার জন্যই। তো এখন ছোট ছেলে খাবে, ওকে ওই জন্য আগে দিয়ে দিলাম।